আমার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার 14 গোষ্ঠীর কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কাকিমাদের ঠিক আছে, ঠিক আমার মাকে দেখতে পেলে টাইম করে বলবে মনে করে, তোমাকে তো দেখলাম আগের দিন তোমার জামাইয়ের সাথে ঘুরছিল, বিয়ে হয়নি, জামাই মানে নিয়ে যাই হোক না কেন, জামাইয়ের সাথে ঘুরছিল, তা বিয়েটা দিয়ে দাও, কতদিন আর এরকম করে ফেলে রাখবে? সেই ওরা ঘোরাঘুরি করছে দেখতে ওটা খারাপ লাগে, বিয়ে দিয়ে দাও, কি আছে। কাকিমাকে আমি এতদিন ভুল বুঝতাম, কিন্তু না কাকিমা, আমি তো কষ্টটা বুঝতে পেরেছি। কাকিমা কষ্টটা কি জানো তো, যে লোকের মেয়ের নামে এত নিন্দা করতো আর নিজের মেয়ের নামে এত গুণগান গাইতো, বাপরে বাপ। এখন নিজের মেয়ে পালিয়ে গিয়ে জামাটা মুখের মধ্যে ঘষলো, 14 বছর বয়সে পালিয়ে গিয়ে হট করে বিয়ে করে এসে বলছে মা আমি প্রেগনেন্ট, এখন দুটো বাচ্চা নিয়ে নিয়েছে, শ্বশুরবাড়ি ঠাঁই পাইনি, বাপের বাড়িতেই থাকে। আর জামাই ও যা সুন্দর না, গাঁদা খায়, জুয়া খেলে, নেশারি, মেয়েদের টোন কাটে, মাতাল, মদ খেয়ে পড়ে থাকে। ও কোন গুণটা নেই কাকিমার জামাইয়ের মধ্যে? কাকিমার হচ্ছে ওটাই কষ্ট যে আমার নিজের মেয়েটা বিয়ে করে নিল, ওদের মেয়েরা কেন বাড়িতে থাকবে, ওর মেয়েরা কেন বিয়ে করবে না? নিজের দিকে খেয়াল দাও, অন্যের সংসারে খেয়াল দিতে দিতে নিজের সংসারটা তো গেছে গাদায়, এবার নিজের সংসারটা খেয়াল দাও। আর আমাকে শ্বশুরবাড়ি পাঠানোর চেষ্টা না করে নিজের মেয়েকে এবার শ্বশুরবাড়ি পাঠানোর চেষ্টা করো, বুঝলে? তাহলে তোমারই মঙ্গল হবে, আমারটা আমি বুঝে নেবো, বুঝলে?